জয় শ্রীরাম। ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা এবং বড়োদেরকে প্রণাম জানিয়ে আমার এই ব্লগটা স্টার্ট করছি। তো আমরা দীঘার জন্য রওনা দিয়েছি। দীঘাতে আমাদের অ্যালবাম শ্যুট আছে। যে চ্যানেলের অ্যালবাম শ্যুটে যাচ্ছে সেই চ্যানেলের নাম হচ্ছে এসএস ফিল্ম ডাব্লিউবি। চ্যানেলের ওনারের নাম হচ্ছে সাগর রয়। তোমরা গিয়ে ইউটিউবে দেখতে পারো এসএস ফিল্ম ডাব্লিউবি। তো আমরা যেতে যেতে অনেকটাই চলে এসেছিলাম, খুব টায়ার্ড সবাই। তো হালকা করে ভাবলাম একটু কফি টফি হয়ে যাক, চা হয়ে যাক। তো আমরা বসে পড়লাম হালকা করে একটু ফ্রেশ হওয়ার জন্য, চাটা খাওয়ার জন্য। এখানে সৌমি আর সুইটি বসে রয়েছে। 3-4 ঘন্টার রাস্তা। তারপর আমরা চাটা খেয়ে ওখান দিয়ে আবার বেরিয়ে পড়লাম। আর গাড়িতে ওঠার জন্য যাচ্ছি সবাই। এখন এখানে ডিসাইড হচ্ছিলো যে কে সামনের সিটে বসবে আর কে পিছনের সিটে বসবে। তো ফালতু লাগে। চলো যাওয়া যাক। যেতে আচ্ছা একটা কথা বলি তোমাদেরকে, যারা পাবজি খেলো আই থিঙ্ক এই ব্রিজটা খুব ভালো করে চিনবে, একটু খেয়াল করে দেখো। আর সবাই বলো যে এই ব্রিজটার কোথায় করে আছে পাবজিতে, এটা সবাই কমেন্ট করে জানাবে। যারা খেলো তারা ভালো করে জানবে। এই যে আমাদের সাগরদা, মিস্টার সাগর রয়, চ্যানেলের ওনার। তার পিছনে ওই যে আর একটা ব্লগার বসে রয়েছে, সৌমি। এই যে যেতে যেতেই হঠাৎ করে বৃষ্টি নেমেছে, আর সেই আমাদের বৃষ্টির অনুভূতি নিতে নিতে আমরা যাচ্ছি। তার সাথে সাথে গল্প হচ্ছে। অলরেডি বৃষ্টি হচ্ছিলো তখন সৌমির আর সুইটির একটা ঘুম হয়ে গেছে গাড়িতে। এখন ওদের সেলফি নেওয়া নিয়ে হচ্ছে। তারপর ফাইনালি আমরা দীঘাতে পৌঁছে ফার্স্ট সকালে আমি আর সাগরদা বেরিয়ে পড়লাম যে সমুদ্র দেখার জন্য। আমার লাইফে ফার্স্ট টাইম আমি সমুদ্র দেখলাম। তো দেখতেই পাচ্ছ কতটা ভয়ঙ্কর একটা ব্যাপার। আর ভয়ঙ্করের থেকে বড় কথা হচ্ছে আমার তো ফার্স্ট টাইম সমুদ্র, আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ। মানে সকাল দিকে সমুদ্রের জলটা এতটাই উপরে আসে যেটা মানে তুমি এখানে থাকলে তোমাকে হয়তো টেনে নিয়ে চলে যাবে, এরকম ব্যাপার। সকালের দিকে জলটা অনেক উপরেই থাকে, আবার যতটা টাইম বাড়ে তা আস্তে আস্তে জল নিচের দিকে যায়। একদম ফার্স্ট মর্নিংয়ে কটা বাজবে, 5:30 6টা এরকম টাইমে আমরা এসেছিলাম সাগরদা আর আমি। তো তোমাদেরকে ওই যে ওইটার উপরে গিয়ে আমি দেখাবো। এই যে এখান দিয়ে জাস্ট ভিউটা দেখো, জাস্ট ওয়াও। মর্নিংয়ের ভিউটা একদম মানে জাস্ট বলার না, খুব সুন্দর একটা ওয়েদার। ফাইনালি আমরা সকালে ব্রেকফাস্ট করার পর আমরা চলে এসেছি সমুদ্রের ধার। আমাদের বলেছিলাম যে একটা অ্যালবাম শ্যুট আছে, তো সেই শ্যুটেই আমরা চলে এসেছি। আর এখানে শ্যুট চলছে, অলরেডি শ্যুট স্টার্ট হয়ে গেছে। সৌমির শট নেওয়া হচ্ছে। সেখানে ডিওপি সাগরদা রয়েছে, ডিরেক্টর অফ ফটোগ্রাফার। তার সাথে সাথে অ্যাক্টার্স সৌমি, আমিও অ্যাক্টার্স আছি, আর সুইটিও অ্যাক্টার্স আছে। তার সাথে সাথে আমিও খানিক ডিরেকশন দিয়ে দিই অ্যাজ এ ডিরেক্টর। তো তোমরা সুইটিকে দেখার জন্য বলছো, এই যে তোমাদের সুইটি ইনফ্লুয়েন্সার, তার শ্যুট হয়ে গেছে। মানে সুইটির শ্যুট এই সবে চলছে। একটা শ্যুট আছে যে ও দৌড়ে গিয়ে সুসাইড করছে সমুদ্রতে। তো এটা খুব ফানি একটা ব্যাপার হয়েছে, কারণ ও অলরেডি 1 হাঁটু জলে গিয়ে লাফ মেরেছে। তারপরে এখানে শ্যুট কমপ্লিট, আজকের মতো শেষ হয়ে গেছে। তারপরে এখানে তোমার সুইটি তো সমুদ্রতে এসে স্নান করছে, আনন্দ করছে। তার সাথে সৌমির ফটোশ্যুট চলছিল এখানে। তো সবাই এখানে খুব খুব আনন্দ করেছে। আমি তো সেদিনকে সমুদ্রতে নামিনি, কারণ সেদিনকে আমি সেরকম প্রিপারেশন নিয়ে আসিনি যে সমুদ্রতে স্নান করব। তো পরের দিন দেখা যাক স্নান করা যায় কি না। তো স্নান টান করে এই যে এখানে এখন স্নান হয়নি, মানে এখনও মানে বাচ্চারা যেরকম করে সেরকম একদম। সুইটি সত্যি মানে সমুদ্রতে এসে খুব আনন্দ করেছে, খুব এনজয় করেছে।
সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে এতটা আনন্দ করেছো। আরও মানে এতটাই হালকা যে ছোট্ট একটা ঢেউকে উল্টে ফেলে দিচ্ছে, এরকম ব্যাপার। আর না আর না আর না আর না, আরে আছি তো, চাপ কেন নিচ্ছি? না যাবে না দূরে, ওই ঢেউ আসার সঙ্গে সঙ্গে জল কিন্তু আবার রিটার্ন করে। সেই জন্য তো আমি গেলাম না, তুমি বলছো বড় ঢেউলে হবে, এইটুকু তো তোমরা ঢেউ সামলাতে পারছি না তো। যারা যারা ব্লগটা দেখছো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো, আর ফলোটা অবশ্যই করে নিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নাও। আগেরটা ভালো ছিল, আগের লাইফটা। আমরা সন্ধেবেলা খাবার খেতে গিয়ে ওখানে দেখলাম আকাশে কিছু একটা উড়ছে, কিন্তু আমরা কনফিউজ এটা কি। তারপরে জানলাম যে এটা অগ্নি 5 টেস্ট হচ্ছে, মানে অগ্নি 5-এর লঞ্চিং ডেট আজকে। তো আমাদের খুব ভালো লাগলো দেখে, জাস্ট ওয়াও, মানে তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর লাগছে দেখতে। কি বলো, তোমার কেমন লাগছে? আমার তো বেশ ভালোই লাগছে। আমার বেশ ভালোই লাগছে, ঠিক আছে গাইস, কিন্তু হচ্ছে মেন কথা আমাদের একটা ছবি রিলস করতে দিচ্ছে। খাবো না খাবো না খাবো না। আমাদের একটা ছবি রিলস করতে, এই দুটো ছবি তুলো না, হেভি আছে। এই আমার মনে হচ্ছে কখন আমি রিলস বানাবো। আমারও তো করতে সেই দিচ্ছে লাগছে, না। সেই আমাদের সেকেন্ডে আবার সকালবেলা আমরা শুটে চলে এসেছি, দেখতেই পাচ্ছ সুইটি এসছে, আর এখানে সৌমির শট চলছে এখন। তো ডিওপিও যে সাগরদা রয়েছে, আর ডিরেকশনে আমি রয়েছি। একটা শট নেওয়ার জন্য মানে কতটা সময় লাগে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, আর সেই ভিডিওটা তোমরা 5-6 মিনিটে হয়তো দেখে শেষ করে দেবে। আর সেখানে একটা শট নিতে গিয়ে প্রায় তোমার 10-15 মিনিট চলে যায়। একটা কয়েক সেকেন্ডের শট নিতে 10-15 মিনিট লেগে যায়। আর তারপর আমরা শ্যুট শেষ হওয়ার পর আজকে বেশি ক্লিপ নিতে পারিনি, আজকে কারণ সবারই শ্যুট ছিল অ্যাকচুয়ালি। তো আবার আমরা রুমে ফিরে যাচ্ছি শ্যুট হয়ে যাওয়ার পর। তারপর রুমে এসে খাওয়া দাওয়া স্টার্ট হয়েছে। তোমাদের হয়তো বেশি কিছু ফুটেজ দেখাতে পারলাম না, কারণ আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম এখান থেকে। তো যারা যারা ব্লগটা দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নাও। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর সবাই খুব ভালো থাকো।